প্রয়াত প্রবীণ সিপিএম নেতা নেপাল দেব ভট্টাচার্য বাইপাসে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৮১ থেকে ৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপাল দেব। আরেকবার জানিয়ে রাখি, প্রয়াত প্রবীণ সিপিএম নেতা নেপাল দেব ভট্টাচার্য বাইপাসে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নেপাল দেব বাবু, এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৮১ থেকে ৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপাল দেব ভট্টাচার্য। কথা বলে নেব, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, সিপিএম নেতা নেপাল দেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, বাইপাসের ধারে একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। যতদূর জানা গিয়েছে বার্ধক্যজনিত কারণেই তিনি ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন সিপিআইএম এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এসএফআই এর রাজ্য কমিটির সেক্রেটারি ছিলেন, যেটা জানা গিয়েছে, এবং গতকাল গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং সেই কারণে কিন্তু সমস্ত শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। বিভিন্ন জায়গা থেকে শোক প্রস্তাব ইতিমধ্যে আসতে শুরু করেছে, এবং বেসরকারি হাসপাতাল থেকে জানানো হয়েছে যে কার্ডিয়াল সমস্যা ছিল তার। পরবর্তীকালে হৃদযন্ত্রের সমস্যা দীর্ঘ হয়, সেই কারণেই তার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ সুস্মিত। প্রয়াত প্রবীণ সিপিএম নেতা নেপাল দেব ভট্টাচার্য এবং বাইপাসে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্ভবত বার্ধক্যজনিত কারণেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৮১ থেকে ৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপাল দেব বাবু। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, নেপাল দেব ভট্টাচার্য তার মৃত্যু হয়েছে যেমনটা জানা যাচ্ছে, যে সম্ভবত বার্ধক্যজনিত কারণেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই মুহূর্তে কি ছবি, কি জানা যাচ্ছে? দেখো দীপনা, আমি এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া এলাকায়, যেখানে তার একেবারে আদি বাড়ি, এবং এখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই হাত ধরে। পরবর্তীকালে তিনি কিন্তু এই এসএফআই এর সর্বভারতীয় সভাপতিও ছিলেন, এবং তার পাশাপাশি কিন্তু তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, এবং বর্তমান তিনি সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলারও সভাপতি ছিলেন। এবং তার পাশাপাশি এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে শ্রমিক আন্দোলন, সেই শ্রমিক আন্দোলনের সঙ্গেও কিন্তু যুক্ত থেকে কিন্তু তার রাজনৈতিক জীবন কিন্তু চলছিল। কিন্তু তার যে অতিরিক্ত মধুমেহ সমস্যা থেকে তার কিডনির সমস্যা হয়ে দাঁড়ায়, সেই কিডনির সমস্যা হয়ে নিয়ে কিন্তু তিনি গত ৫ই মে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং সেখানেই আজ ভোর রাতে অর্থাৎ একেবারে ১:২৫ নাগাদ কিন্তু তার প্রয়াণ ঘটে। এবং এই প্রয়াণে কিন্তু স্বাভাবিকভাবেই ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল শুধু নয়, উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, এবং পার্টি কর্মীদের কিন্তু যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই ভাটপাড়া যে এলাকায় রয়েছি আমি, সেখানে কিন্তু নেপাল দেব ভট্টাচার্যের বাড়ি রয়েছে, এবং তার অবর্তমানে তার এখন শুধুমাত্র তার স্ত্রী বর্তমান রয়েছেন, এবং তার রাজনৈতিক জীবন এইভাবে তার চলে যাওয়াতে কিন্তু যথেষ্টই রাজনৈতিকভাবে দলের অনেকটাই কিন্তু ক্ষতি হয়েছে বলে কিন্তু মনে করছে এখানকার যারা পার্টি কর্মীরা রয়েছে প্রত্যেকেই। আমার সঙ্গে রয়েছে যারা দেখতে পাচ্ছেন এই ভাটপাড়া এলাকায় যারা পার্টি কর্মীরা রয়েছে, প্রত্যেকেই স্বর্গীয় নেপাল দেব ভট্টাচার্যের ছবি নিয়ে তারা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তারা কিন্তু গভীর শোকাহত। আমি তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব, যে তারা এই যে নেপাল বাবুর যে অকাল প্রয়াণ বলা যায়, তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর বয়স, কারণ ১৯৫০ সালের ১৩ই ডিসেম্বর তার জন্ম হয়েছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর বয়স। আমি পার্টি কর্মীদের সাথে কথা বলবো, কি বলবেন আজকে নেপাল বাবুর চলে যাওয়া, বলবেন আজকে? আসলে নেপালকে আমরা পেয়েছি একদম ছোটবেলা থেকেই, কারণ নেপাল এখানকার অমরকৃষ্ণ পাঠশালা এবং পরবর্তী সময় নেপাল ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে পড়াশুনো করে কলেজে ভর্তি হয়, এবং বঙ্কিমচন্দ্র কলেজে ভর্তি হয়। এই সময়কাল থেকেই নেপাল রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। বিশেষ করে ছাত্র রাজনীতিতে নেপাল অত্যন্ত সামনের সারিতে দ্রুততার সাথে চলে আসে। তার যে সংগ্রামী চেতনা, তার যে সংগ্রামী কৌশল এবং ছাত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে নেপালের তুলনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, প্রতিটা মুহূর্তে কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে করতে করতে সেই নেপাল দেব আস্তে আস্তে জেলা এবং
পরবর্তীকালে সারা ভারতবর্ষের তিনি ছাত্র নেতা হয়েছিলেন, এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক হয়েছিলেন, সভাপতি হলেন, সম্পাদক হয়েছিলেন। প্রকাশ করার যখন পাটনার শ্রীকৃষ্ণ হলে কনফারেন্সের পর যখন প্রকাশ করার রিটায়ার নেন, তারপরে নেপালদেব ভট্টাচার্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে তিনি পার্টি রাজনীতিতে গভীরভাবে যুক্ত করেন, বিশেষ করে ভাটপাড়া অঞ্চলে ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড, নতুন নতুন ছেলেকে নিয়ে আসা পার্টির মধ্যে, এবং অত্যন্ত চমৎকার বক্তব্য রাখতে পারতেন। এখন যে নেপালদেব ভট্টাচার্য অসুস্থকালীন অবস্থায় বক্তব্য রাখতে পারছিলেন না, আমরা যখন রিকল করছি যে 60-এর দশকের পরবর্তী সময়কালে 70-এর দশকে, বিশেষ করে সেই 70-এর দশকে নেপালদেব মানে একজন একেবারে সেই কি বলবো অগ্নিযুগের বিপ্লবীর মতো নেপালদেব ভট্টাচার্য প্রতিটা মুহূর্তে কি ধর্মঘট সাকসেসফুল করার ক্ষেত্রে, কি ছাত্র রাজনীতির আন্দোলনকে সামনে সারিতে নিয়ে যেতে ক্ষেত্রে, কি পার্টি আন্দোলনকে নিয়ে যেতে ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা নেপালদেবকে সামনে সারিতে পেয়েছি। এবং আপনারা বোধহয় সকলেই জানেন, আমরা এই দূরদর্শনের মাধ্যমে জানতে চাইছি, নেপালদেব ভট্টাচার্যের একজন দাদা ছিলেন গোপালদেব ভট্টাচার্য, মানে আপামর জনসাধারণের তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। এই দুই ভাই মিলেই ভাটপাড়ার পার্টির অগ্রগতি একটা স্তম্ভ বলা যেতে পারে। এবং আর এই চলে যাওয়াতে কতটা ক্ষতি হলো? ভাটপাড়ার সাংগঠনিক ক্ষতি, যেহেতু উনি উচ্চ পদে চলে গেছিলেন, ভাটপাড়ার সাংগঠনিক ক্ষতি দীর্ঘদিন ধরেই নেপালদেবের অবর্তমানে অনেকটাই ক্ষতি হয়েছে। কিন্তু আমরা চেষ্টা করব, আমরা নেপালদেবের আদর্শ অনুসরণ করে, তাকে অনুসরণ করে আমরা আগামী দিনে আমাদের সংগঠনকে যাতে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় তার প্রচেষ্টা আমরা করব। বেশ, আপাতত একেবারে ধন্যবাদ তুমি দেবপ্রিয়। শুনলে যে